ব্যাগ দে। না, এবার আমি যাবো না। আমার মেয়ের বিয়ের গহনা আছে। না, ছাড়ো না, ব্যাগ দিও না। পুলিশ, পুলিশ, আমার ব্যাগ দিয়ে গেল। ওকে ধরো, ওকে ধরো। একদম চুপ। কোন রকম চেঁচামেচি করবেন না, আমারে পুলিশ তাড়া করছে। এইদিকে ঢুকেছে। পুলিশ যদি এখানে আসে তাহলে কইবেন এখানে কেউ নাই। ওঠেন, দরজা খুলুন। ওই যে পুলিশ এসে, যান যান। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। আপনার বাড়িতে কেউ ঢুকেছে? আপনারা কাকে খুঁজছেন? একজন ছিনতাইকারী আমাদের তাড়া খেয়ে এই দিকেই এসেছে। আমার বাড়িতে কেউ ঢোকেনি। চাইলে খুঁজে দেখতে পারেন। আসুন। ঠিক আছে, প্রয়োজন হবে না, আপনাকে বিশ্বাস করলাম। এই চলো সবাই। দাঁড়াও। জীবনে এই প্রথম আমি মিথ্যে বলেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য, আর তোমার গালে চড় মেরেছি তোমাকে শাসন করার জন্য। কেমন মায়ের সন্তান তুমি, কেমন ঘরে তোমার জন্ম, তুমি যে ছিনতাই করে বেড়াও সে কথা তোমার বাবা মা জানেন? জানার পরও কি তারা সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে আছেন? তোমার মুখ দেখতে কি তাদের লজ্জা হয় না? তোমার মতো সন্তানের ছিনতাই করা টাকার ভাত খেলে সেই ভাত কি তাদের হজম হয়? মমতা, তুমি কাকে কি বলছো? তোমার কথার মানে বোঝার মতো যোগ্যতা কি এই ছিনতাইকারীর আছে? শুধু শুধু সময় নষ্ট করছো। ওকে যেতে দাও। ওকে আটকানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু যাবার আগে ওকে বলো ওর বাবা মার ঠিকানা আমাকে দিয়ে যেতে। আমি ওর বাবা মাকে ডেকে এনে আমাদের সন্তান সাগরকে দেখিয়ে বলতাম, সন্তান পেটে ধরলে সাগরের মতো সন্তান পেটে ধরতে হয়, সন্তান মানুষ করলে সাগরের মতো মানুষ করতে হয়। তোমার মতো সন্তানের মা হওয়ার চাইতে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো। একজন মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরে প্রসব বেদনার কষ্ট সহ্য করে পৃথিবীর মুখ দেখায় ওই সন্তানকে নিয়ে অহংকার করবার জন্য। কিন্তু তোমার মা কি নিয়ে অহংকার করবে? সে তো একজন হতভাগী। তোমার মতো সন্তান জন্ম দিয়ে সমাজের কাছ থেকে মুখ লুকিয়ে বেড়ায়। অনেক কইছেন, এবার আমার পালা। আপনার সন্তানরে আপনি মায়ের আঁচলের ছায়ায় বড় করছেন। মায়ের দোয়া, বাবার শাসন আপনার সন্তানদের সঠিক পথের সন্ধান দিছে। আর আমি কখনো আমার মায়ের মুখটা দেখছি কিনা সেই কথাটাও আমার মনে নাই। আমার মনে নাই আমার মা কখনো আমার মাথায় হাত রেখা তার মমতা আমারে দিছিল কিনা, আর আমার বাবা তার স্নেহের হাত আমার মাথায় দিছিল কিনা। সেই মায়ের সন্তান নিয়ে গর্ব করা সাজে, যে মা তার আসলের ছায়া দিয়া স্নেহ মমতা দিয়া তার সন্তানদের মানুষ করে। কিন্তু আমার মাথার উপর মায়ের আসল ছিল না, ছিল কিছু অন্ধকার মানুষের ছায়া। আপনি কি বিশ্বাস করবেন, জীবনে এই প্রথম কোন মা আমার গালে থাপ্পড় মারল। আমি এই প্রথম জানলাম মায়ের মুখের ভাষা এমন হয়, মায়ের শাসন এমন হয়। জানি না কি নাম তোমার, এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম, তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো। তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ, ওই হাত দুটোকে ছিনতাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো। মা, কি ব্যাপার? কাকে পরামর্শ দিচ্ছ? ওকে, ও পুলিশের তাড়া খেয়ে আমাদের ঘরে ঢুকে পড়েছে। ও একজন ছিনতাইকারী। একজন ছিনতাইকারীর সাথে কথা বলে তোমরা এত সময় নষ্ট করছো? ওকে বুঝাচ্ছিলাম
তোর মতো সন্তান আর ওর মধ্যে পার্থক্যটা কোথায়? ওহ মা, আমার সঙ্গে তুলনা করার আর মানুষ পেলে না। কোথায় আমি আর কোথায় ওর মতো একজন ছিনতাইকারী। এই বেরিয়ে যা, বেরিয়ে যা নর্দমার কিট। মালগুলো বাইর করতো, দেখি ব্যাগের মধ্যে কি কি আছে। দে। জানি না কি নাম তোমার, এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম, তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো। তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ, ওই হাত দুটোকে ছিনতাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো। দোস্ত, জব্বরদান মারছস। নগদ টাকা, স্বর্ণের গহনা, লগে আবার বিয়ার দাওয়াতের কার্ডও আছে। যাবি নাকি দোস্ত? কার্ডটা দেখি। সোনার গহনা, নগদ টাকা, আপনি যা যা দিতে চেয়েছিলেন তাতে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে করাতে রাজি হয়েছিলাম। অসুবিধা থাকলে তখনই বলতেন। শুধু শুধু চিন্তায় নাটক করছেন কেন? হ্যাঁ, নাটক নাটক আমি করি? বিশ্বাস করুন, ব্যাগটা ছিনতাই করে নিয়ে গেছে। আবারও মিথ্যে বলছেন। না, আর সহ্য করা যায় না। এই সুজন, চলে আয়, আয় বলছি, আয়, আয় বলছি। যাবেন না ভাই সাহেব? না, জামাই যাইব না। তুমি তুমি তো সেই আমি সেই ছিনতাইকারী। হ্যাঁ? কি ব্যাপার? আমি ব্যাগটা সন্ধ্যায় চিন্তাই করছিলাম। এই নিন সেই ব্যাগ, ভালো করে দেখে নেন টাকা গয়না সব ঠিক আছে কিনা। এই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ও একটা ছিনতাইকারী, ওকে ধর, পেটা, তারপর পুলিশে দে। ধর ওকে, ধর। জানেন আপনারা, কেউ এই ছেলেটিকে হাত তুলবেন না। কি বলছেন আপনি? ওর মতো একটা ছিনতাইকারীকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? কেন হবে না? আপনারা শুধু ওর মন্দটাই দেখলেন। ও যেমন ছিনতাই করে একটা খারাপ কাজ করেছিল, তেমনি বিবেকের তাড়নায় সেগুলো ফিরিয়ে দিতে এসে কি একটা ভালো কাজ করেনি? আমরা সবাই অপরাধীকে শাস্তি দিতেই জানি, কিন্তু যে ভালো হতে চায় তাকে সুযোগ দিতে চাই না। আমাদের মনোভাব বদলাতে হবে। যারা অপরাধ থেকে ফিরে আসতে চায় তাদের সুযোগ করে দিতে হবে। অন্ধকার থেকে আলোর পথে তোমাকে স্বাগত জানাই বাবা। আজ প্রতিজ্ঞা করো, আর কোনোদিন অন্ধকার রাস্তায় নিজেকে হারিয়ে ফেলবে না। যা যা, এদিকে আয়। হ্যাঁ, কিরে, মাল কম আয় কে রে? হ্যাঁ, এই কি করলি তুই? এইটা তুই কি করলি? কত বছর পর এত টাকার দাইন হাতে পায়া সেই টাকা ফিরাইয়া দিলি। রমজান ভাই জেলে আছে বুইলা তুই যা ইচ্ছা তাই কইরা বেড়াবি? নিজেরে কি ভাবতাছস তুই? দাতা হাতেম তাই? হাতেম তাই না হইতে পারি, কিন্তু ছিনতাইকারীর পরিচয় আমি আর বাঁচতে চাই না। কেন চাস না? আরে বেটা, ওই একটা কাম ছাড়া তুই আর কি শিখছস? কিছু যে শিখি নাই সেই দোষটা আমার না, তোমাগো। তোমরা কেন আমারে গায়ে খাইটা কামাই করা শিখাইলা না? কেন আমারে ভালো শিক্ষা দিলা না? স্কুলে ভর্তি করে দিলা না? সুরিস আমার চিন্তায় শিখাইয়া কেন আমার জীবনটা নষ্ট করলা? চটাং চটাং কথা কইতাছস? হ্যাঁ, বোবার মুখে কথা ফুটাইলো কে? হ্যাঁ, একজন মা। মা? এই তুই মা পাইলি কই? হ্যাঁ, মা আর একজনের, কিন্তু আজ তার থাপ্পড় আমারে অনেক কিছু শিখাইছে। সে আমারে শিখাইছে বাইসা থাকা কারে কয়, বুঝাইছে ন্যায় কোনটা অন্যায় কোনটা, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোনটা। ওই মায়ের থাপ্পড় আমার চোখ খুলে দিছে কমল চাচা। তাই আমি সিদ্ধান্ত নিছি, আজ থেকে আমি নিজে অন্যায় করবো না, আর কাউরে করতে দিমও না। আরে বেটা, অন্যায় যে করবি না, কোন ন্যায়ের কাম কইরা পেট চালাবি? গায়ে খাটবো, কুলি মজুরি করবো, তাও অন্যায়ের রাস্তায় যাবো না। যেই ভুল আমি করছি সেই ভুল এই পোলাপানগো করতে দিব না। আমি ওগো আলোর পথ দেখামু, ওগো আমি নিজের পায়ে খাড়া করামু।
ওরা ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, বড় অফিসার হয়ে দেশ চালাইব। তোরা চল আমার সাথে। খবরদার, কেউ যাবি না ওর লগে। কেন যাবো না? অবশ্যই যাবো। আন্ধারে পোকামাকড় হয়ে বাইতে থাকুন হচ্ছে মানুষের মতো মানুষ হয়ে খালি পেটে থাকা অনেক ভালো। কি করছিস সাথী? অবশ্যই। মানুষের ঘৃণা নিয়ে বাইসা থাকা চাইয়া সম্মান নিয়ে বাইসা থাকা অনেক ভালো। রাজু ভাই, আমরা আছি তোমার লগে। তুমি আমাকে যে হেনে লয়া যাইবা, আমরা হে নিয়ে যাবো। তুমি আমাকে যা খাওয়াইবা, আমরা তাই খামু। চুপ বিচ্ছুর বাচ্চা। রাজু, কামটা কিন্তু তুই ভালো করতেছস না। রমজান ভাই যদি শুনে। বাবার লগে বোঝাপড়া আমি করবো, কিন্তু যা কইছি তার চাইতে এক চুল আমারে কেউ নড়াইতে পারবো না। খুব তো বাহাদুরি করতেছস। ওকে খাওয়াবি কি কইরা? আর কিছু করতে না পারি, অন্তত রিক্সা তো চালাইতে পারবো। এই চল। হ্যাঁ রাজু ভাই, চলো। এই রাজু, কামটা তুই ভালো করলি না।